আজিকরে তদন্তে সিবিআই এর কাছে জাস্টিস চাইলেন পড়ুয়ারা। অন্যদিকে এই ঘটনায় স্পেশাল সিবিআই স্পেশাল 20 আজিকর তদন্তে স্পেশাল টিম সিবিআই এর 20 জন অফিসারকে নিয়ে স্পেশাল টিম সিবিআই এর আরো একবার জানি রাখি আজিকর তদন্তে স্পেশাল টিম সিবিআই এর 20 জন অফিসারকে নিয়ে স্পেশাল টিম সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার এই সিবিআই টিমে সিবিআই স্পেশাল 20 আরজি করে তদন্তে এবার স্পেশাল টিম সিবিআই এর 20 জন অফিসারকে নিয়ে স্পেশাল টিম সিবিআই এর সরাসরি চলে যাব। আমার সঙ্গে অমিত সরকার রয়েছে, আমার প্রতিনিধি। অমিত, জানতে চাইবো কোন কোন ধরনের এক্সপার্ট রাখা হয়েছে সিবিআই এর স্পেশাল 20 তে? প্রথমে তোমাকে জানিয়ে রাখবো, পুরো তদন্ত বিষয়টা নজরদারি চালানো হচ্ছে দিল্লির স্পেশাল ক্রাইম জোন থেকে, এবং অ্যাডিশনাল ডিরেক্টর র্যাঙ্কের অফিসার দিল্লিতে বসে পুরো এই টিমটাকে কন্ট্রোল করছে, পুরো নজরদারি চালানো হচ্ছে। এবং কলকাতায় এসে তদন্ত করছেন যুগ্ম অধিকর্তা, জয়েন্ট ডিরেক্টর র্যাঙ্কের পদমর্যাদার অফিসার, তার নেতৃত্বে এই মুহূর্তে প্রায় 20 সদস্যের টিম এই আরজি করের পড়ুয়া চিকিৎসকের মৃত্যু, খুন এবং ধর্ষণের ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে যুগ্ম অধিকর্তার পদমর্যাদার অফিসার ছাড়াও ডিআইজি পদমর্যাদার অফিসার রয়েছেন, টিমে রয়েছে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। এছাড়া সাহায্য নেওয়া হচ্ছে 5 জন ফরেন্সিক এক্সপার্টের, যারা দিল্লি থেকে এসছেন। এছাড়া দিল্লি থেকে মেডিকেল ইউনিট নিয়ে আসা হয়েছে, এবং এছাড়া সাহায্য নেওয়া হচ্ছে তাদের সাইবার এক্সপার্ট এবং অন্যান্য কিছু ইউনিটে বেশ কিছু সাহায্য নেওয়া হচ্ছে। সব মিলিয়ে 20 জনের টিম তৈরি করেই এই আরজি করে তদন্ত শুরু করে দিচ্ছে সিবিআই। গতকাল দিল্লিতে এফআইআর হয় এবং স্পেশাল ক্রাইম জোনে যে ইউনিট তারাই তদন্ত চালাচ্ছে, এবং কলকাতায় আজকেই সকালে এই টিম আসে এবং কলকাতায় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সাহায্য নিয়ে এই মুহূর্তে আরজি করে, আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, এমার্জেন্সি বিভাগ তার 4th তলায় যে ঘটনাস্থল অর্থাৎ সেমিনার রুম, সেখানে এখনো পর্যন্ত 3:30 নাগাদ সিবিআই আধিকারিকরা এখানে পৌঁছেছেন। তাদের সাথে 5 সদস্যের ফরেন্সিক এক্সপার্টরা রয়েছেন, তাদের মেডিকেল ইউনিট রয়েছে। এছাড়া যেহেতু এতদিন তদন্ত করছিল কলকাতা পুলিশ, সেক্ষেত্রে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার তরফে যেহেতু এসআইটি গঠন ফর্ম করা হয়েছিল, কলকাতা পুলিশের হোমিসাইড শাখার অফিসাররাও তাদের এখানে রয়েছেন এবং তারা সহযোগিতা করছেন, এমনটাই সূত্রের খবর। তবে এই মুহূর্তে যুগ্ম অধিকর্তা, 2 যুগ্ম অধিকর্তা কিন্তু এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজে রয়েছে সিবিআই। সেক্ষেত্রে দিল্লি থেকে যিনি এসছেন ক্রাইম জোনের যিনি যুগ্ম অধিকর্তা, তিনি যেমন রয়েছেন, এবং কলকাতা জোনের যুগ্ম অধিকর্তা জয়েন্ট ডিরেক্টর তিনিও রয়েছেন। ডিআইজি পদমর্যাদার অফিসার রয়েছেন এবং ইন্সপেক্টর রয়েছেন, এবং সিএফএল এর এক্সপার্টরা তারাও রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ঘটনাস্থলে কিভাবে ওই তরুণী বা নির্যাতিতা তরুণী পড়েছিলেন, কোথায় ব্লাড স্টেন ছিল, দেহের কোন অংশ কিভাবে ছিল, সমস্তটাই কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে। এবং যেহেতু কলকাতা পুলিশ এতদিন পর্যন্ত তদন্ত করছে, গতকাল পর্যন্ত, আজকের মধ্যে সমস্ত পেপার হ্যান্ডওভার হচ্ছে, সেই সমস্ত নথি দেখা হচ্ছে। কারণ ইতিমধ্যে যিনি অভিযুক্ত তাকেও ইন্টারোগেট যেহেতু করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে, তার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের সঙ্গেও যে ক্রাইম সিন অর্থাৎ ঘটনাস্থল, সেই জায়গারও বিষয়গুলো কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে সিবিআইয়ের তরফে। বেশ অমিত, অর্থাৎ সিবিআই আধিকারিকরা গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ, তারপরে তৎপরতা সিবিআই আজকে দিল্লির স্পেশাল টিম আসে এবং ডিআইজি পদমর্যাদার অফিসাররাও রয়েছেন সিবিআই এর টিম, এবং সিবিআই টিম যখন পৌঁছলো সেই সময়কার ছবিটাও দেখাবো। সিএফএসএল সিবিআই এর সঙ্গে সেন্ট্রাল ফরেন্সিক অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিকদের সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা আরজিকর হাসপাতালে পৌঁছন, এবং সেই ছবি সিএফএসএল দিল্লি থেকে যে বিশেষ টিম এবং সিবিআই এর সঙ্গে সেন্ট্রাল ফরেন্সিক টিমকে সঙ্গে নিয়ে তারা যায় আরজিকর হাসপাতালে, এবং সেই আরজিকর হাসপাতালে এবং সেমিনার হলে যান। সেমিনার হলে গিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখেন যারা ফরেন্সিক টিমের যারা ছিলেন, সেন্ট্রাল ফরেন্সিক টিম। সেমিনার হল, যেই সেমিনার হল থেকে আরজি করে নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছিল, ধর্ষণ করে খুন করা হয়েছিল, যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে, সেই সেমিনার ঘরে যান সেন্ট্রাল ফরেন্সিক আধিকারিকরা সঙ্গে সিবিআই আধিকারিকরা, এবং সেখান থেকে ডকুমেন্ট সংগ্রহ করেন অর্থাৎ তথ্য সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা। আরজিকর হাসপাতালের সেমিনার হল থেকে বেশ কিছু তথ্য তারা সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা সঙ্গে সেন্ট্রাল ফরেন্সিক টিম।
দিল্লি থেকে স্পেশাল টিম সিবিআই এর এবং তার সঙ্গে সেন্ট্রাল ফরেন্সিক টিম তারা আরজিকর হাসপাতালে যান, সেমিনার হলে, যেখানে আরজিকরের ডাক্তার তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, যেখান থেকে দেহ মিলেছিল সেখান থেকে নমুনা সংগ্রহ করেন সেন্ট্রাল ফরেন্সিক টিমের আধিকারিকরা, সঙ্গে সিবিআই আধিকারিকরা বেশ কিছু নথি উদ্ধার করেন। তো আপনাদের কি কোনো রকম কথা মানে কোনো ইনফরমেশন দিয়েছে, কোনো তথ্য যে আপনাদের সঙ্গে দেখা করবে বা আপনাদের? হ্যাঁ, কালকে সকাল 10টায় আসবেন বলেছেন। আর বলছি যে একটা জিনিস নিয়ে মারাত্মক বিতর্ক হচ্ছে বিভিন্ন জায়গাতে সমাজ মাধ্যমে, যে এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে সেখানে রেনোভেশনের কাজ, এই সম্বন্ধে এখন তো সিবিআই ওখানে গিয়ে দেখছেন, তাহলে আমার মন্তব্য নিষ্প্রয়োজন, যেটা সত্যি সেটা ওনারাই বলে দেবেন। প্রিন্সিপালের আরজিকরের প্রিন্সিপাল সুরিতা পাল তিনি দায়িত্ব নেওয়ার পরে গতকালকে দায়িত্ব নেন, একাধিক বৈঠক করেন এবং যেহেতু সেমিনার হলে এবং খতিয়ে দেখেন যে সিবিআই আধিকারিকরা সঙ্গে ফরেন্সিক টিম সে বিষয়ে বক্তব্য রাখছিলেন আরজিকরের বর্তমান যিনি অধ্যক্ষ রয়েছেন অর্থাৎ প্রিন্সিপাল সুরিতা পাল। সেমিনার হল খতিয়ে দেখবেন সিবিআই আধিকারিকরা, এমনটাই জানালেন সুরিতা পাল। এবং যে সেমিনার হল অর্থাৎ চেস্ট মেডিসিন বিভাগের যে দেওয়াল ভাঙা, পাশের যে দেওয়াল ভাঙা যেটা নিয়ে এত বিতর্ক, সেই যে দেওয়াল ভাঙা, সেই দেওয়াল ভাঙাও খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। গত শুক্রবার আরজিকরের সেমিনার হলে মহিলা চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, খুন ধর্ষণের অভিযোগ, এ নিয়ে তোলপাড় রাজ্য। গত সোমবার সেই সেমিনার হলের সামনের ঘর সংস্কারের কাজ শুরু হয়, ভাঙা হয় ঘরের দেওয়াল। এই দেওয়াল ভাঙা ঘিরেই নানা বিতর্ক, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। দেওয়াল ভাঙার আড়ালে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে বলেও তারা সরব হন। এ নিয়েই চাঞ্চল্যকর স্বীকারোক্তি চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানের। সেই জায়গা ভাঙতে গেলে ইঞ্জিনিয়াররা করে এবং ইঞ্জিনিয়ারদের পারমিশন দেন হচ্ছে এখানকার প্রিন্সিপাল এবং এএসভিপি, তারা পারমিশন দেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরা যখন সবাই মিলে আমার কাছে এসেছিলেন তখন ওনারা বলেছিলেন প্রিন্সিপালের অর্ডার হয়েছে যে এখানটা রেনোভেট করতে হবে। কি রেনোভেট করতে হবে না, ইয়েদের ঘরগুলো একটু বড় করতে হবে। এই প্রিন্সিপাল কি সন্দীপ ঘোষ? প্রিন্সিপাল তখন তো সন্দীপ ঘোষই ছিলেন। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টাকা নিয়ে পাস করানো থেকে তোলাবাজি, দুর্নীতি, তরুণী চিকিৎসকের মৃত্যুর পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রকাশ্যে আসতে থাকে একের পর এক অভিযোগ। সোমবার তিনি অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন। তার সোমবারই আরজিকরের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হলের সামনের ঘরের সংস্কার শুরু হয় বিতর্ক। বুধবার আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন চেস্ট ডিপার্টমেন্টের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। কোন কনসার্ন পারসনটা পারমিশন দিয়েছে করার, উই ওয়ান্ট টু টক টু দ্যাট পারসন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরা যখন সবাই মিলে আমার কাছে এসেছিলেন তখন ওনারা বলেছিলেন প্রিন্সিপালের অর্ডার হয়েছে যে এখানটা রেনোভেট করতে হবে। কি রেনোভেট করতে হবে না, ইয়েদের ঘরগুলো একটু বড় করতে হবে। এই প্রিন্সিপাল কি সন্দীপ ঘোষ? প্রিন্সিপাল তখন তো সন্দীপ ঘোষই ছিলেন। দেওয়াল ভাঙার বিষয়টি নজরে এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের। মঙ্গলবার থেকে সেই ঘর সংস্কারের কাজ বন্ধ হয়। যখন আমি ওয়ার্ডে যাই, যখন হসপিটালে যাই তখন কিন্তু ভাঙচুর ছিল না। আমি যখন রাউন্ড দিতে যাই, রাউন্ড দিয়ে যখন ঘুরছি তখন করতে করতে আমি একটা শব্দ শুনলাম, ঘ্যার 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 করে শব্দ হচ্ছে। এবার যখন আমি বেরিয়ে এসেছি তখন ন্যাশনাল ওমেন্স কমিশন তারা এসেছিল আমার সঙ্গে দেখা করতে, রাস্তার ওই করিডোরটার সামনে আমার সঙ্গে দেখা হলো। তখন দেখি আমি যে অলরেডি বেশ কিছু অংশ ভাঙা। তো ওনারাও দেখলেন, ওনারা যখন বললেন এটা তো ঠিক হচ্ছে না, তখন সঙ্গে সঙ্গে আমি সিভিলের একজন ইয়ে থাকে কি বিশ্বনাথ বাবু সামথিং নাম, তাকে বললেন আমাকে কাজ বন্ধ করুন। তারপরে কিন্তু কোনো ইয়ে হয়নি। বুধবার আরজিকরে যায় রাজ্য মানবাধিকার কমিশন। চেস্ট ডিপার্টমেন্টের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী জবানবন্দি দেন, তারপরেই বিক্ষোভের মুখে পড়েন। লোপাট প্রমাণ কোন জায়গায় আছে, কি জায়গায়, আমি তো ফরেন্সিকের লোক না যে আমি বলবো প্রমাণ কিভাবে লোপাট হয়। শুক্রবার চিকিৎসকের দেহ উদ্ধার, নিহত তরুণীর বাড়িতে ফোন করেন হাসপাতালের নন ডক্টর অ্যাসিস্ট্যান্ট সুপার। এদিন এও দাবি করেন চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান। যে ফোনটা করা ছিল পরিবারের লোককে, এটা অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন। অ্যাসিস্ট্যান্ট সুপার এই একজনটা কে? অ্যাসিস্ট্যান্ট সুপার সেই একজনটা আমি বলতে পারবো নাকি, পিজিটিরা হবে, তার বন্ধু বান্ধব হতে পারে, তার তো বাকি তারা তো সব কলিগ, সে কলিগের কাছে ফোন থাকতেই পারে। তার নামটা বোধহয় খুব সুচরিতা। নিউজ 18 বাংলা।